ইহুদি কি মুসলমানের শত্রু না বন্ধু? আরে এক নম্বর শত্রু। মুসলমান না, ওর গোটা বিশ্বের মানুষের শত্রু বেটা। ও স্বয়ং আল্লাহর শত্রু। ও মুসলমানকে নিয়ে গবেষণা করছে, মানে ডাল মে কুছ কালা হে, কালা নেই হ্যাঁ বলকি পুরো ডাল হি কালা হে। মানে মুসলমানকে নিয়ে গবেষণা করছে মুসলমান ভালোর জন্য নয়, মানে মুসলমানকে উল্টো দিক থেকে বাঁশ ঝাড় দেবে এই জন্য। ও বলছে মুসলমানের ইতিহাস, যুদ্ধের ইতিহাস নিয়ে আমি গবেষণা করেছি দীর্ঘ 20 বছর ধরে, একটা সাবজেক্ট। উনি বলছেন মুসলমানরা যতগুলো যুদ্ধ করেছে এই যুদ্ধের মধ্যে 99% যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে। মুসলমানকে গোটা বিশ্ব জগতে কেউ পরাস্ত করতে পারে নাই। সব যুদ্ধে মুসলমানরাই জিতে যায়। কেন? কারণ কি? ইহুদি এই পণ্ডিতের ব্রেনে এই জিনিসটা প্রশ্নটা ঢুকে গেছে। আপনি কখনো ঢুকেছে আপনার যে মুসলমানরা কেন যুদ্ধে বারবার জিতে যায়? কেন জিতে যায়? ইহুদি পণ্ডিত ইতিহাসকে গবেষণা করে তিনি বলছেন তার বইয়ের ভূমিকাতে যে আমি যতটুকু পড়াশোনা করেছি দেখেছি প্রত্যেক যুদ্ধে মুসলমানরা সংখ্যায় কম, মুসলমানদের অস্ত্র কম, তাই সামরিক বাহিনী কম, কিন্তু তারপরেও তার বড় বড় দলের বিরুদ্ধে লড়াই করে তারা বিজয় লাভ করেছে। কারণ কি? এটা ঘটেছে 20 বছর ধরে। চিন্তা করতে পারছেন? এটা আমরা করিনি, কে করেছে? ইহুদি। উনি বইয়ের শেষে এসে উত্তরটা দিচ্ছেন এক লাইনে মাত্র, যে এই মুসলিম জাতি হচ্ছে এমন এক জাতি যারা মরতে পছন্দ করে, মৃত্যুকে যারা ভালোবাসে, যারা মৃত্যুর জন্য তাদের আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আগে শহীদের মর্যাদা দাও। তো যে জাতি মরতে ভয় পায় না, যারা মরতে ভালোবাসে, এই জাতিকে আপনি কি দিয়ে হারিয়ে দিবেন? এই জাতিকে হারানো সম্ভব? কথা বলেন। একটা দেশের আর্মি ফোর্স যারা আছে তারা দেশের পক্ষে তারা লড়াই করে, এই জন্য তারা চাকরি করছে, ওখান থেকে কিছু টাকা পয়সা পাবে, বা বীর সেনা এই মর্যাদা পাবে, এই জন্য টাকার জন্য তারা কি করে? তারা দেশকে সার্ভিস দিচ্ছে। কিন্তু মুসলমান টাকার জন্য নয়, ও জান্নাত যাওয়ার জন্য ও লড়াই করছে। দুজনের জাজবা সমান হবে? কথা বলেন। হানজালা রাদিয়াল্লাহু আনহু কেবল বিয়ে করেছে, রাত্রিবেলাতে স্ত্রীর সঙ্গে সহবাস করেছে, ওই মুহূর্ত অবস্থাতে 5 থেকে একজন সাহাবী হচ্ছে, হানজালা নবী উহুদের প্রান্তে তোমাকে ডেকেছে, দ্রুত চলো। হানজালা ওই অবস্থাতে, বাসর রাত, একটা নারী আর পুরুষ তখনই বুঝতে পারবে যে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি কোনো যে রাত হয় বাসর রাত। কোন রাত? বাসর রাত। ওই বাসর রাতকে পরিত্যাগ করে দিয়ে উলঙ্গ তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে লড়াই করছে। হানজালা খুব ভালোভাবে জানে এই যুদ্ধে সে শহীদ হবে, কারণ আল্লাহ নবী আগে তিনি স্বপ্ন দেখেছেন যে নবীর সাহাবীরা তারা পরাস্ত হয়ে গেছে, তার রক্তে রঞ্জিত, তারা হেরে গেছে। নবীর স্বপ্ন কোনো মিথ্যা হয় না, জানা বোঝার পরেও স্যারে মরার জন্য চলে যাচ্ছে, মৃত্যুর জন্য চলে যাচ্ছে, জানে যুদ্ধে গেলে তারা শহীদ হয়ে যাবে, মারা যাবে, তারপরেও তারা পছন্দ করতো মৃত্যুকে, করতো না? আরে যখন যুদ্ধের জন্য আল্লাহ নাম লিখাবেন কে কে যুদ্ধে যাবে, সাহাবীরা মুখিয়ে থাকতো, আমার নাম বলেন না কেন, আমার নাম বলেন না কেন, আরে আল্লাহ নবী আমার নাম বলেন, আরে আমার নাম বলেন না কেন। আল্লাহ নবী যখন বলতো পতাকা কে ধরবে, সাহাবীরা মারামারি করতো, আল্লাহ নবী আমাকে আমাকে। কেন? তারা মৃত্যুকে পছন্দ করতো, মানে মৃত্যুবরণ করলে সে শহীদ, সে জান্নাত চলে যাবে, দুনিয়ার যে মাকসাদ উদ্দেশ্য সেই উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। আজকে আমরা মুসলমান এই উদ্দেশ্যে আমরা পালন করি না মৃত্যুকে ভয় পান? আমরা মৃত্যুকে চরম ভয় পাই, কিন্তু মৃত্যু আপনি আজকে হলেও মরবেন, 10 দিন পরে হলেও আপনি মৃত্যুবরণ করবেন, তারপরে মৃত্যুকে ভয় পায় কি পায় না? পায়। আল্লাহ নবী বলছেন মুসলিম উম্মার হৃদয়ে আল্লাহ দুটো জিনিস প্রবেশ করে দিবে। এক, মুসলিম উম্মাহ দিনদার থেকে দুনিয়াদার হয়ে যাবে, যা করবে দুনিয়ার দুনিয়া। মিশকাত হাদিস 5156। আল্লাহ নবী একদিন বুঝাচ্ছেন দুনিয়ার মূল্য কি, বুঝাতে গিয়ে বলছেন একটা মহাসমুদ্র, মহাসমুদ্র বুঝেন? শুধু প্রশান্ত মহাসাগর এই গোটা বিশ্বের 30% জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে। 30%। এই গোটা বিশ্ব জগতে কয় ভাগ জল? কয় ভাগ জল? 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। তো অধিকাংশ হচ্ছে পানিতে পূর্ণ গোটা বিশ্ব। তা আল্লাহ নিয়ে বলছেন যে কোনো মহাসাগরের মধ্যে তুমি যদি একটা আঙ্গুলকে চুবিয়ে দাও, মহাসাগর ভুলে যান। যদি মনে করেন যে বোতলের মধ্যে আপনি এই আঙ্গুলটাকে চুবিয়ে দিয়েছেন, এখন চুবিয়ে দিয়ে বলেন তো আপনি কতটুকু পানি তুলেছেন? আল্লাহ নবী বলছেন এটা সাগরের মধ্যে আঙ্গুল করে দিয়ে যখন তুমি তুলছো, যতটুকু তুলতে পেরেছো অতটুকু হচ্ছে দুনিয়া, আর বাকি গেল কি? বাকিটা হচ্ছে পরকাল, বাকিটা হচ্ছে আসল বাস্তবতা। তো আপনি কতটুকু তুলতে পারবেন? আপনি যতই চেষ্টা করেন,
আপনি এর চেয়ে বেশি তুলতে পারবেন? তো এই দুনিয়ার তুলনায় পরকাল কত বিশাল। তারপরে আমরা ভুলে যায় কি যায় না, মিশকাত হাদিস না 5157, আল্লাহ নবী মদিনার একটা রাস্তা দিয়ে চলছেন, ও হঠাৎ করে কান কাটাটা ছাগলকে কান ধরে তুলেছে, মরা ছাগল, মরা মৃত তুলে, তখন সাহাবীকে বলছে যে সাহাবী আমার, এই ছাগলটাকে কেউ 1 দিনার দিয়ে কিনবে, মানে 1 টাকা দিয়ে কিনবে? সাহাবীরা ভালো করে তাকিয়ে দেখছে ছাগলটা মরা, তবে দেখছে কান কাটা। আর আরবদের মধ্যে তারা কোনো খুঁতযুক্ত কোনো প্রাণী তারা গ্রহণ করে না, এটা তার কালচার। নবী বলেছে ইয়া রাসূলুল্লাহ, ছাগল তো মরা, তারপরে কান কাটা, তো ছাগল নিয়ে তো আমরা মুসিবতের মধ্যে পড়ে যাব। কান কাটা ছাগল, মরা ছাগল মানে 2-1 দিন থাকলে গন্ধ বেরোবে, পচে যাবে, এ নিলেই তো বিপদ, তাকে আবার মাটি দিতে হবে, কবর দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ 1 দিনার দিও, মানে 1 টাকা দিয়ে মানে কিনতে চাই না। আরে ফ্রি তো দিলেও কিনবো না। আল্লাহ নবীর সঙ্গে সে বুঝিয়ে বলছেন যে শোনো, এই মৃত ছাগল যেমন তোমাদের কাছে নিকৃষ্ট, কোনো মূল্য নেই, বিপদ শুধু বিপদ। এই দুনিয়াও আল্লাহর কাছে এই মৃত ছাগলের চাইতে নিকৃষ্ট, কোনো মূল্য নেই। বলেন তো নবী আপনাকে আর কিভাবে বুঝাবে এই দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা? আর কিভাবে বোঝাবে? কত মানুষ দেখেন মৃত্যুবরণ করেছে, অলরেডি মারা গেছে, কত দাম্ভিক মানুষ মারা গেছে কি যায় না? কথা বলেন, হিটলার 60 লাখ ইহুদিকে একাই মেরে দিয়েছে, ও কি জীবিত আছে না মারা গেছে? জীবিত আছে না মারা গেছে? আরে ও মারা গেছে। পৃথিবীর কত দাম্ভিক ব্যক্তি, ফেরাউন জীবিত আছে না মারা গেছে? আরে মারা গেছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, যতজন আছে সবাই মৃত্যুবরণ করেছে কি করে নাই? মৃত্যু হচ্ছে নিষ্ঠুর বাস্তবতা। চাচা, মৃত্যু আপনাকে বরণ করতেই হবে, কিন্তু মৃত্যুর আগে যদি প্রস্তুতি না নেন, দুনিয়াতে কিছু পেলেন না, পরকালে যদি কিছু না পান, তো এই জীবনে কোনো মূল্য আছে আপনার? আর এই দুনিয়াতে কোনো কোনো ইনকাম করে 50-100 টাকা ইনকাম করে কষ্ট করে জীবনযাপন করছেন, কিন্তু মৃত্যুর পরে যদি আপনি জান্নাত যেতে না পারেন, তো এই কালও হারিয়েছেন, ওই কালও হারিয়েছেন, দুটো কাল হারাচ্ছেন কি হারাচ্ছেন না? আরে হারাচ্ছেন। নবী এই জন্য বলছেন ধনীদের চাইতে গরিব মিসকিন মানুষ যারা আছে তাদের জান্নাত যাওয়া সহজ, তার ধনীর চাইতে 500 বছর আগে জান্নাত যাবে। কেন? কারণ এই গরিব মানুষের পরীক্ষা কম। কেন? গরিব মানুষকে যাকাত দিতে হয় না, ও হজ করতে হয় না, তাদের দান সাদগার তেমন কোনো হিসাব লাগবে না, কুরবানিও মাফ হয়ে যেতে পারে। কেউ যারা ধনী তাদের হিসাব, তাদের পরীক্ষা বেশি হবে কি হবে না? কথা বলেন। তাই পরীক্ষা বেশি কি বেশি না? তার পরীক্ষা বেশি, টাকা পেয়ে গেছে মানে এখন তার পরীক্ষাও বেশি। আর আপনি গরিব মানুষ, আল্লাহ বলছেন আপনি দ্রুত জান্নাত যেতে পারবেন। দুনিয়ার বাস্তবতা, মৃত্যুবরণ করবেন এটা নিশ্চিত। আচ্ছা, কখনো মৃত মানুষকে গোসল দিয়েছেন? দিবেন। যখন মৃত মানুষকে গোসল দিবেন তখন কিছু অনুধাবন করতে পারবেন। দেখবেন যে একটা মানুষ যে একটু আগে হেঁটে বেড়াচ্ছিল, কত দাম্ভিক, মানুষটাকে দেখলে সবাই ভয় পেত, মারা গেছে, নিথর শরীর, কিচ্ছু করার ক্ষমতা নাই। চাচা, মৃত্যুটা আসলেই ভয়ঙ্কর। 50 বছর ধরে চাচির সঙ্গে আপনার সম্পর্ক, এক বিছানায়, এক লেপের নিচে, এক কম্বলের নিচে 50 বছর ধরে যেই ঘরে আপনি সংসার করছেন, থেকেছেন, আজকে রাত্রে যদি এখন যদি মারা যায়, আর আপনাকে যদি বলা হয় আজকে সারা রাত এই চাদরের নিচে, কম্বলের নিচে চাচির সঙ্গে ঘুমান, পারবেন না, আল্লাহই পারবেন না। মৃত শরীরের সঙ্গে ঘুমিয়ে থাকতে পারবেন? কথা বলে পারবেন? ভয়ঙ্কর হয়ে যায়। আরে যার সঙ্গে 50 বছর আপনি ছিলেন, 50 বছর এই ঘরে ছিলেন, এই লেপ ক্যাসারের মধ্যে আপনি ছিলেন, কিন্তু মানুষ যদি মৃত্যুবরণ করে, সেই লাস্টে মানুষ ভয় পায়, ভয় পায় না? আরে পায়। মানুষ মারা গেলেই সব শেষ, ভয় পাচ্ছে তাকে দেখে। এই যে দুনিয়া নিষ্ঠুর বাস্তবতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে আমাদের হৃদয় থেকে দুনিয়ার প্রতি লোভ, লালসা, এই জিনিসটা বর্জন করার তৌফিক দান করে, আমিন। মৃত্যু এটা অনিবার্য, এটা স্বীকার করি না, মৃত্যুবরণ করতে হবে, এটা নিশ্চিত। তার জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। নিতে হবে কি হবে না? কথা বলেন, নিতে হবে কি হবে না? হবে। আরে আমরা মুসলমান, আমরা পুনর্জন্মে বিশ্বাস করি না, করি নাকি? হিন্দু দাদারা মনে করে এই জন্মে যদি ভালো কোনো কাজ না করেন, তাহলে পরের জন্মে কুত্তা, বিড়াল, ছাগল, শুয়োর হয়ে জন্মগ্রহণ করবেন। এটা কাদের বিশ্বাস? বিবর্তনবাদ কারা বিশ্বাস করে? মানে পুনর্জন্ম চক্র। মহাভারত 19 পর্ব 46 নম্বর অধ্যায় লিখে রেখেছে, বলছে যারা এই দুনিয়াতে গরুর মাংস খেয়েছে, গরুর গোস্ত খেয়েছে, হিন্দু ধর্মগ্রন্থ বলছে পরের জন্মে এরা শুয়োর হয়ে জন্মগ্রহণ করবে। চিন্তা করেছেন? আর যারা এই জন্মে গৌমাতাকে হত্যা করে গরু মাংস খেয়েছে, তারা রৌরর নামক নরকে তারা থাকবে।
মানে আমরা মুসলমান তাদের বিশ্বাস অনুযায়ী কোথায় থাকবো? কথা বলেন, কোথায়? আমরা নাকি নরকে থাকবো। এটা তাদের বিশ্বাস, তাদের ফেথ। আমরা তাদের সঙ্গে এই কথা বলতে চাই না। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আপনি একটু বুঝেন তো, যদি পুনর্জন্মের চক্র যদি ঠিক হয় যে এই জন্মে কেউ যদি পাপ করে পরের জন্মে কি হয়ে জন্মগ্রহণ করবে? কুত্তা, বিড়াল, ছাগল। বাঙালি মুসলমানরা এই কথা বলে যে 7 জনম, বলে না যে 7টা জনম হয়। আরে না রে ভাই, মুসলমানের একটা জনম হয়। 7 জনম, 10 জনম, 20 জনম, ওটা হিন্দুদের আকীদা। কিন্তু মুসলমান মনে করে তারও 7 জনম। এই দুনিয়াতে কেউ যদি খারাপ কাজ করে পরের জন্মে কুত্তা, বিড়াল, ছাগল হয়ে জন্মগ্রহণ করবে, এটা তাদের বিশ্বাস। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এখন পাপ বাড়ছে না কমছে? বাড়ছে না? তো দুনিয়াতে পাপ বাড়ছে, আচ্ছা মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? তো পাপ যদি বাড়ে তো মানুষের সংখ্যা কমার কথা না বাড়ার কথা? আরে মানুষের সংখ্যা কমে যায়, কুত্তা, ছাগল, বিড়াল লোড হয়ে যাওয়ার কথা। হয়তো আস্তে আস্তে কুত্তা, বিড়াল, ছাগল এগুলোই আস্তে আস্তে তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর মানুষের সংখ্যা বাড়ছে। তার মানে এখান থেকে বোঝা যায় যে পুনর্জন্মের যে চক্রের যে কনসেপ্ট বলে, এটা বাস্তব রিয়েলিটি নয়, এটা একটা ফলস কনসেপ্ট, বিশ্বাস। তারা বলছে এই জন্মে মানুষ যত পাপ করবে পরের জন্মে সে নিচু স্তরে প্রাণী হয়ে জন্মগ্রহণ করে। তো দুনিয়াতে তো পাপ করছে মানুষ। আমাদের হিন্দু দাদারা বিশ্বাস করে যে মানুষ কানা হয়ে জন্মগ্রহণ করেছে, ন্যাংরা হয়ে কেন জন্মগ্রহণ করেছে? কারণ আগের জন্মে কোনো খারাপ কাজ করেছে, তাই না? এই জন্য এই জন্মে এসে কানা ন্যাংরা হয়ে জন্মগ্রহণ করেছে। তা আমি এই জন্য বলেছিলাম যে কোনো মানুষ যদি কানা বা ন্যাংরা হয়ে যে জন্মগ্রহণ করে, এটা যদি পূর্বজন্মের পাপের কারণে হয়ে থাকে, বিজ্ঞান আজকে এত উন্নত হয়েছে, বন্ধ হয়ে জন্মগ্রহণ করলেও তাকে চোখ দিয়ে ভালো করে দেয়, করে কি করে না? করে কি করে? সে ভালো হয়ে যায়। তাহলে পূর্বজন্মের পাপের কারণে যদি অন্ধ হয়, তো বিজ্ঞানের প্রযুক্তির কারণে ওই কানাকে তো ভালো হয়ে যাচ্ছে, তাকে ঈশ্বর হেরে গেল না বিজ্ঞানের কাছে? হেরেছে কি হারে নাই? আরে মুসলমান এটা বিশ্বাস করে, মুসলমান কি বলে? তুই অন্ধ হর কানা হো, তুই যে বই জন্মগ্রহণ করেছিস আগের জন্মের পাপের কারণে না, বরং তোর এটা পরীক্ষা। কি এটা? এটা তোমার পরীক্ষা। তোমারও পরীক্ষা, তোমার বাপ মাও পরীক্ষা। একটা ছেলে অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে, বাপ মা যদি একটু নাক শিক্ষা দেয়, একটু বাঁকা চোখে তাকায়, তাহলে বাপ মা এটা বেঞ্চ চাপি করেছে, তার এটা কি পরীক্ষা? কি পরীক্ষা? নাই, পরীক্ষা। কিন্তু ওইগুলোর সঙ্গে আমাদের একটা পার্থক্য আছে না? নাই, আছে। সম্মানিত সুধী, আমি আপনাকে যে কথা বলছিলাম, যদি দুনিয়াতে আবার বিজয় লাভ করতে চান, যদি বিশ্ব জগতে মুসলমান আবার মাথা উঁচু করে দাঁড়াতে চান, দুটো কাজ। এক, এই দুনিয়ার প্রতি লালসা কমাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আর যে লালসা কমিয়েছে তাকে গোটা বিশ্ব জগৎ আজকে চিনেছে, চিনেছে না? এই যে বাংলাদেশের হাদি, যিনি মৃত্যুবরণ করেছেন, শাহাদাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করুন, আমিন। তো এই যে মৃত্যুবরণ করেছে, কোনো লোভ, কোনো লালসা নাই। দেখেন গোটা বিশ্বের মানুষের দোয়া পাচ্ছে, পাচ্ছে কি পাচ্ছে না? ওই মাইকে প্রচার করার দরকার নেই। আপনার নেতা যদি মারা যায়, তাহলে মানুষকে জড়ো করার জন্য এলাকাতে মাইকিং প্রচার করতে হয়, করতে হয় কি হয় না? হয়। আরে যে ব্যক্তি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, অটোমেটিকই গোটা বিশ্বের মানুষ তার জন্য দোয়া করবে, করে কি করে না? করে। আপনি যদি নিঃস্বার্থ ভাবে কাজ করেন, মানুষ আপনার কাছে চলে আসবে। কিন্তু দেখেন, এই রিয়েলিটি বাস্তব দেখতে পাচ্ছেন, তারপরে আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। যত দুনিয়ার লালসা কমাবেন, আল্লাহ তত আপনাকে দিবে। যত লোভ বাড়বে, আল্লাহ তত কমে দিবে। আপনি কেন বুঝেন না এগুলো? আর রিজিকের মালিক আল্লাহ। আপনি যতই চেষ্টা করেন 1 টাকা বেশি রোজগার করতে পারবেন না। কেন? আপনি হারাম ইনকাম করতে যাচ্ছেন। রিজিক আপনার নির্ধারিত হয়ে গেছে। মৃত্যুর 50 জন্মের এই সৃষ্টি জগতের 50,000 বছর আগে ক টাকা যে রোজগার করবেন, ক কেজি গোস্ত খাবেন, ক কুইন্টাল ভাত খাবেন, ক কুইন্টাল বিরিয়ানি খাবেন, সমস্ত কিছু আল্লাহ আগেতে নির্ধারণ করে রেখে দিয়েছে। আপনি যতই চেষ্টা করুন, তারপরে 1 টাকা বেশি ইনকাম করতে পারবেন না। একটা চালের দানা আপনি অতিরিক্ত খেতে পারবেন না। পারবেন? কথা বলেন না। তার রিজিক হচ্ছে নির্ধারিত। কেন আপনি হারাম পথ বেছে নেবেন? আল্লাহ বলছেন মানুষকে দুটো জিনিস খুঁজে বেড়ায়, 1 মৃত্যু, আর 2 রিজিক। মানুষ যতক্ষণ তার উপার্জিত রিজিক, তাকদিরে যে রিজিক লেখা যা আছে তা না পাচ্ছে, ততক্ষণ আপনার মৃত্যু হবে না। কেন? আপনি বেকার রাস্তায় চলে যান। অনেকে বলে যে কষ্ট করলে কেষ্ট মিলে। বাঙালি বলেন না আপনারা? কেষ্ট মানে কি জানেন? কেষ্ট মানে কৃষ্ণ। কৃষ্ণের একটা নাম কি? কেষ্ট। তো কষ্ট করলে কেষ্ট মিলে মানে কৃষ্ণকে মিলে। এটা হিন্দু দাদাদের প্রবাদ, বাঙালি মুসলমানের বাচ্চাও বলে, বলে কি বলে না? আশ্চর্য এরা, মানে আশ্চর্য এরা।
মানে কথা কথা আমরা বলি না, আরে ভাই যেমন ভাব করছিস বলছে মহাভারত অশুদ্ধ হয়ে গেল। তো ভাই মহাভারত বিশুদ্ধতার প্রমাণ কি? বুঝলেন না মনে হয়। মানে আমরা যেহেতু ভারতবর্ষের মানুষ, তো 80% অমুসলিমের রাষ্ট্র, তো হিন্দু দাদাদের কালচার এমন ভাবে আমাদের ঘরে ঘরে প্রবেশ করে গেছে, অনেক সময় এই কাজগুলো করি নিজেরা বুঝতে পারি না। দেখবেন আপনি পড়তে বসেছেন, আপনার ছেলেটা পড়তে বসেছে, হঠাৎ করে বই একটু পা লেগে গেছে, ইতিহাস, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান বইয়ে, মা বা শিক্ষক দুই ভাই প্রণাম কর প্রণাম কর প্রণাম কর, কেন জিজ্ঞেস করেন বলতে পারবে না কেন যে করে। আচ্ছা না নাই কথা বলেন। আচ্ছা, আমাদের হিন্দু দাদাদের বিশ্বাস যে বিদ্যার দেবীর নাম হচ্ছে সরস্বতী। যেমন বিদ্যাতে পা লেগে যাচ্ছে, বইয়ে পা লাগছে, মানে মা সরস্বতীর এখন অপমান হয়ে গেছে, এর জন্য আপনাকে কাফারা দিতে হবে, মানে জরিমানা দিতে হবে। তো কাফরা কি? প্রণাম করে দাও। তো মুসলমানের বাচ্চার সঙ্গে সরস্বতীর কোনো সম্পর্ক আছে? তা আপনি প্রণাম করছেন যে, ও হিন্দু করছে, ওর ধর্ম করুক, কিন্তু আপনি করলেন যে। ওই সমাজে আছে না নাই কথা বলেন। মানে এটা আমাদের কৃষ্টি কালচার, আমাদের সমাজ এইভাবে চলছে। ওই যে কষ্ট করলে কেষ্ট মিলে না, কষ্ট করলে যে আপনি টাকা ইনকাম করতে পারবেন এর বাধ্যতামূলক কোনো নিয়ম নীতি না। রিজিক আল্লাহ লিখে দিয়েছেন, কষ্ট করলেই যদি ইনকাম বেশি হয়, তার রাজমিস্ত্রি যারা আছে, যারা পাথর ভাঙে, বোল্ডার ভাঙে, এদের ইনকাম বেশি হওয়ার কথা ছিল ডাক্তারের চাইতে। উচিত ছিল কি ছিল না কথা বলেন। তো ইনকামটা কার বেশি? ডাক্তার বেশি কষ্ট করে না রাজমিস্ত্রি বেশি কষ্ট করে? হ্যাঁ, যে রাস্তাতে যে সিমেন্ট বালি ইট বহি বই বই নিয়ে চলে যায়, এদের বেশি পরিশ্রম হয়? কৃষকের বেশি পরিশ্রম হয় না? ওই যে ডাক্তার মাস্টার তাদের বেশি পরিশ্রম হয়? কাদের? আরে কষ্ট করলেই যে আপনি ইনকাম বেশি করতে পারবেন জিন্দেগিতে না। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আপনারা দুজন আজকে ফজরে নামাজ পড়বেন, দুটো টোটো, বুঝেন টোটো কি বলেন আপনারা? টোটো না টুকটুকি? ওই যে ছোট ব্যাটারি গাড়িগুলো কি বলেন? অটো বলেন। আচ্ছা, আমরা টুকটুকি বলি ওটাকে। তো ওই টোটো মানে অটো, অটো তো বড়, যেগুলো আপনার সিএনজি বলেন ওগুলোকে আমরা অটো বলি, সিএনজিও বলে। তো যাই হোক, নাম যাই হোক সমস্যা নেই। তো আজকে ফজরের সময় আপনারা দুই ভাই, আপন মায়ের পেটের যমজ ভাই, দুজনেই নামাজ পড়বেন ওই অটো গাড়ি নিয়ে ফজর নামাজ পড়ে বেরিয়ে যাবেন একসঙ্গে। গোটা আপনাদের অত্র অঞ্চল সব ঘুরবেন সারাদিন, মাগরিবের সময় ঢুকবেন আবার দুজন। চাচা বলেন তো, দুজনের ইনকাম সেম হবে? কেন? দুজন তো সেম টাইমে বের হয়েছেন, সেম গাড়ি, একই পরিশ্রম করেছেন, কিন্তু দুজনের ইনকাম কি সেম হবে? আচ্ছা, দুটো দোকান, হোটেল, সেম খাবার পাওয়া যায়, সেম রান্না, তারপরে দুইজনের ইনকাম সেম হয়? দুটো ডাক্তার এমবিবিএস, তারপরে দেখবেন দুজনের জনপ্রিয়তা, দুজনের রোগী, দুজনের ইনকাম সমান হয়? তো দুজনে তো চেষ্টা করছে সেম, দুজনে সেম নাম্বার পেয়েছে, জনপ্রিয়তা তারা সেম পায় না, অর্থ উপার্জনে তারা সেম পায় না। পায় কি পায় না? কথা বলেন, পায় না। কেন? রিজিক নির্ধারিত। অনেক দেখবেন এমবিবিএস করে ডাক্তারি করে তাকে কেউ চেনে না, আবার ওকে হাতুড়ি ডাক্তারের অনেক নাম, লাখ লাখ টাকা ইনকাম করে নিচে, আছে না নাই কথা বলেন। আরে অনেকে চা বিক্রি করে লাখ টাকা ইনকাম করে নাই, আরে মাস্টারি করে 30,000 টাকা ইনকাম করছে, আছে না নাই কথা বলেন। তাই আপনি কষ্ট করলে যে ইনকাম হবে এই কথা ভুলে যান, রিজিক ওটা নির্ধারিত। আল্লাহ কাকে কিভাবে দিবে এটা আপনি যত চেষ্টা করেন না কেন পারবেন না, আল্লাহর এটা এখতিয়ারে আছে। তাই আল্লাহ নবী বলছেন, হালাল পথ অনুসন্ধান করো, হারাম পথে যেও না, কারণ তোমার যা লেখা আছে ধৈর্য ধারণ করো, হালাল ভাবে চলে আসবে। তাড়াহুড়া করবে হারামের মধ্যে ঢুকে গেলে, তার যে রিজিক নিয়ে টেনশন করবে না, চিন্তা করবে না, ওটা পাবেনই, আপনি পাবেন। সবর করেন, ধৈর্য ধারণ করেন, অটোমেটিক আপনার কাছে চলে আসবে। আমার একটা বন্ধু আমাকে কয়েক বছর আগে একটা কথা বলেছিল। আমার বন্ধু আমাকে বলছে যে, রুহুল আমিন ভাই, আমার আব্বা দীর্ঘ 10 বছর ধরে অসুস্থ ছিল, প্রতিদিন 100 টাকার করে ঔষধ লাগতো, 100 টাকা, মানে মাসে কত? 3,000। বলছে আমার খুব বড় দোকান নেই, ছোট্ট আমি ব্যবসা করি, ওই বিস্কুট, চা, পান এগুলো বিক্রি করি, গোটা দোকানের দামও 10,000 টাকা হবে না, এটা প্রতিদিন 100 টাকার ওষুধ কিনতে হতো আমার বাবার জন্য। তো আমি তো 3,000 টাকার মাসব্যাপী ওষুধ কিনতে পারতাম না, সারাদিন বেচাকেনা করতাম, বাড়িতে যাওয়ার সময় ওই ডাক্তারের দোকান থেকে ওষুধ প্রতিদিন নিয়ে যেতাম। আমাকে বলছে আমার আব্বা কয়েক মাস হলো, 7-8 মাস হলো মারা গেছে,
আমি তারা বলছেন দোয়া করলাম। উনি তখন আমাকে বলছে ভাইজান একটা প্রশ্ন করবো আপনাকে। আচ্ছা বলো। ও তখন আমাকে বলছে যে 10 বছর ধরে আমি এই দোকান চালিয়ে আব্বার জন্য আমি ঔষধ কিনে নিয়ে গেছি, মাসে 3,000 প্রতিদিন 100 টাকা। তো আমার আব্বা 7-8 মাস হলো মৃত্যুবরণ করেছে, এখন তার ওষুধ লাগে না, কিন্তু আমি চেষ্টা করি যে ওই যে টাকা 100 টাকা লাগতো, তো এখন তো 100 টাকা করে বেঁচে যাওয়ার কথা, বাঁচার কথা কি কথা নয়? মাসে তো 3,000 টাকা ক্যাশ বেশি হওয়ার কথা, এখন কথা কি কথা নয়? ওই যে চেষ্টা করছি, কই আমি টাকা ওটা সেভ করতে পারি না, বাঁচাতে পারি না। আর আমার ইনকাম বাড়েনি, যেমন তেমন ইনকাম আছে। আর আমার যে লাখ লাখ টাকা লেনদেন, যে 2-4 হাজার টাকা লাভ হলে ঢুকে যাবে এরকম তো না। আর আমার ব্যবসা কিনে প্রতিদিন 500-600 টাকা হয়, মানে আমার সম্পত্তি ওইটা। 5,000 টাকার মাল নাই দোকানে, 500-600 টাকা আমার প্রতিদিন ইনকাম হয়। তো এই যে 100 টাকা করে প্রতিদিন ঔষধ কিনতাম আব্বার জন্য, আব্বা যেই দিন থেকে মারা গেছে তারপর থেকে আমি যে 100 টাকা সেভ করবো আমি করতে পারি না। কোন দিক দিয়ে যে খরচ হয়ে যায় আমি তো বুঝতে পারলাম যে ভাইজান, তোমার আব্বা যতদিন জীবিত ছিল, তুমি তোমার আব্বার রিজিকটা তুমি যখন দায়িত্ব নিয়ে নিয়েছিলে, তখন তোমার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিয়েছিল, রিজিকে বরকত আল্লাহ দিয়ে দিয়েছিল। যতদিন জীবিত ছিল ঔষধ কিনে দিয়েছো, ততদিন তোমার রিজিকে বরকত ছিল। বাপ যখন কবরে চলে গেছে, ওই রিজিকের বরকত নিয়ে চলে গেছে, চেষ্টা করলেও ওই 100 টাকা করে বাঁচাতে পারবে না। ভাইজান, বিয়ে করেছো ভালো কথা, বিয়ে করার পরে তুমি বলছো যে ভাই, বড় ভাই, আমি আব্বা আমাকে একসঙ্গে খাওয়াতে পারবো না, তুই মাকে নে আর আমি আব্বাকে দেব। ভাগ করেন কি করেন না, কথা বলেন? ভাগ হয় কি হয় না? লজ্জাজনক বিষয়, লজ্জাজনক বিষয় যে আপনি বাপকার মাকে ভাগ করে দিলেন, আছে না নাই, কথা বলেন? শোনেন, বাপ মা যদি দায়িত্ব নিয়ে নেন না, বাপ মা আপনার ইনকাম খাবে না, বাপ মার একটা নির্দিষ্ট রিজিক আছে। ওই রিজিক যদি আপনি দায়িত্ব নিয়ে নেন, কিভাবে যে আপনার ইনকাম আল্লাহ দিয়ে দিবে ওটা আপনি নিজে বুঝতে পারবেন না। একটা মেয়ে যখন প্রথম পেটে বাচ্চা আসে, তখন দেখবেন তার মেন্সের রক্ত পিরিয়ড হাইস, এটাকে আল্লাহ বন্ধ করে দেয়। কেন? পেটে এখন একটা বেবি কনসেপ্ট করেছে, বাচ্চা এসেছে, এখন এই বাচ্চাটাকে বড় করতে হয়, তার খাবারের দরকার। আল্লাহ তখন ভেতর ভেতর কানেকশন জুড়ে দেয়, ওই রক্তটাকে বাচ্চার জন্য খাবার বানিয়ে দেয়। যতদিন সন্তান গর্ভে থাকবে, ওই নাপাক রক্ত মেয়েদের মেন্স পিরিয়ড আর হবে না। ওই রক্তকে খাবার বানিয়ে, ভিটামিন বানিয়ে বাচ্চাকে ভেতরে আল্লাহ আস্তে আস্তে বড় করতে থাকবেন। যখনই দুনিয়াতে বাচ্চাটা ভূমিষ্ঠ হবে, নাইটাকে যখনই কেটে দিবে, মেয়েটার দেখবেন আবারও পিরিয়ড শুরু হয়ে যায়। হয় কি হয় না, কথা বলেন? আর কোথা থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের স্তনে দুগ্ধ দিয়ে পূর্ণ করে দিবে আপনি নিজে চিন্তা করতে পারবেন না। অথচ যে মেয়েটার বিয়ে হয়নি, বাচ্চা নাই, বিজ্ঞান ডাক্তার যদি চেষ্টা করে তারপরেও তার স্তন থেকে 1 ফোঁটা দুধ বের করতে পারবে না, পারে? কথা বলে না। তো যখনই বাচ্চা দুনিয়াতে চলে এসেছে, মায়ের স্তনের দুগ্ধ চলে আসে কি আসে না? কারণ আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। এই বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, এখন গোশ মাছ খেতে পারবে না, তার দাঁত নেই, দুনিয়ার এই খাবারগুলোকে হজম করতে পারবে না। তার একটাই খাবার, তখন মায়ের স্তনে দুধ দিয়েছে, এটা বাচ্চা রিজিক। 2 বছর দুধ খেতে থাকবে, কতদিন আর ভাল লাগে একই খাবার খেতে? তারও তো একটু রুচির পরিবর্তনের দরকার। যখন রুচির পরিবর্তনের দরকার, আল্লাহ ছোট ছোট তখন দাঁত দিয়ে দেয়। এরপরে দেখবেন মুরগির গোশ খাচ্ছে, গরুর গোশ খাচ্ছে, আর একটু দরকার, দুধের দাঁত ভেঙে মূল দাঁত যখন বের হবে, গরুর হাড্ডিও খাচ্ছে। আছে না নাই? রিজিকের মালিক আল্লাহ। আপনি চেষ্টা করলে কম করতে পারবেন না, বেশি করতে পারবেন না। মানুষ পথভ্রষ্ট হয় সব চাইতে ইনকাম করতে গিয়ে। কোথায়, কথা বলেন? ইনকাম, টাকা পয়সা রোজগার করতে গিয়ে মানুষ সব চাইতে বেশি এই দুনিয়াদার হয়ে যায়। এই জায়গাতে কন্ট্রোল করতে পারলেই, রিজিক যদি বুঝে নেন একবার, এটা আল্লাহর পক্ষ থেকে হয়, মানুষের অধিকাংশ গুনাহ থেকে মানুষ বেঁচে যাবে। যাবে কি যাবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বোঝার তৌফিক দান করুক, আমিন।